1952 এর ভাষা আন্দোলন বাংলার জনমানুষকে আবেগ মথিত করেছিল। শহীদের শোণিতে রক্তাক্ত হয়েছিল বাংলার মাটি। ভাষা প্রেমিকদের সেই রক্তদান বিফল হয়নি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলা ভাষা সেখানে স্বীকৃত রাষ্ট্রভাষা। শহীদের রক্তে রাঙা ভাষা আন্দোলন আজও দুই বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকে। 21শে ফেব্রুয়ারি শহীদ স্মরণে ধ্বনিত হয় সেই অমর সঙ্গীত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমরা ভুলিনি, যেমন ভুলিনি অসমের বরাক উপত্যকায় সংগঠিত বাংলাভাষী মানুষের ভাষা আন্দোলন। 1961 সালের 19শে মে এই ভাষা আন্দোলনে 11 জন শহীদ হন। ফলে অসম সরকার 1960 সালের ভাষা আইন সংশোধন করে 1961 সালে বরাকের জন্য বাংলাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেন। তাই আজও বরাকের সরকারি কার্যালয়ে বাংলার ব্যবহার আইনসম্মত। ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে যে রাজনৈতিক আন্দোলন সংগঠিত হয়েছিল তার ফলে পৃথিবীর বুকে এক নতুন রাষ্ট্র সৃষ্টি হল, যার নাম বাংলাদেশ। পৃথিবীর ইতিহাসে এর তুলনা নেই। বিশ্বের দরবারে বাংলা ভাষার মর্যাদা স্বমহিমায় প্রতিষ্ঠিত হল। বিশ্বের অন্যতম প্রধান ভাষাগুলির মধ্যে বাংলা আজও স্বমহিমায় উজ্জ্বল। পূর্ব বাংলার ভাষা আন্দোলনের 4 দশক আগে 1912 থেকে 1956 সাল পর্যন্ত মানভূমে সংগঠিত বাংলা ভাষা আন্দোলনেই বিশ্বের প্রথম বাংলা ভাষা আন্দোলন। এই ঐতিহাসিক ভাষা আন্দোলনের কথা কি মনে রাখতে পেরেছেন বাংলা তথা এই দেশের বাঙালি সমাজ? ভারতবর্ষের বাঙালিরা 21শে ফেব্রুয়ারি নিয়ে যতটা ওয়াকিবহাল, 1 নভেম্বর নিয়ে ততটা আগ্রহী নয়। অসমের বরাকেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 19শে মে। 1912 থেকে 1956 সাল মানভূমের ভাষা আন্দোলন কতটা দুর্বার ছিল, কতটা সংকল্পদীপ্ত ছিল তা স্পষ্ট হয়ে যায় আন্দোলনের প্রেক্ষাপট অনুসন্ধান করলেই। তাছাড়া আঞ্চলিক ইতিহাসের অনুসন্ধানে ব্রতী গবেষকদের প্রবন্ধগুলি পাঠ করলেও 1931-এর আগে আদমশুমারি অনুযায়ী মানভূমের সদর মহকুমার শতকরা 87 জন বাংলাভাষী। এই অঞ্চলের সংস্কৃতির সঙ্গে বাংলা ভাষার নারীর যোগ। অথচ 1956 সালের আগে পুরুলিয়া ছিল বিহারের অন্তর্ভুক্ত। বিহারে রাজনৈতিকভাবে স্কুল, কলেজ, সরকারি দফতরে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। গর্জে ওঠেন মানভূমের বাঙালিরা। হিন্দি ভাষীদের আধিপত্যের বিরুদ্ধে মানভূমের অনেক বিশিষ্ট কংগ্রেস নেতা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে প্রতিবাদ জানিয়েও প্রতিকার পেলেন না। বাংলা ভাষার দাবি প্রতিষ্ঠিত না হওয়ায় অবশেষে তারা জাতীয় কংগ্রেস ত্যাগ করে জাতীয়তাবাদী আঞ্চলিক দল লোক সেবক সংঘ গড়ে তোলেন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে এটা ছিল তাদের সুদৃঢ় সিদ্ধান্ত। 1948 থেকে 1956 এই আন্দোলন ছিল তীব্র ও বেগবান। পুরুলিয়া কোর্টের আইনজীবী রজনীকান্ত সরকার, শরৎচন্দ্র সেন এবং গুণেন্দ্রনাথ রায় ছিলেন এই আন্দোলনের কর্ণধার। শুরু হলো সংসদের ভেতরে ও বাইরে তুমুল সংগ্রাম। সেদিন লোকসভার ভেতরে নজিরবিহীন লড়াই করে মানভূমের দাবিকে প্রতিষ্ঠা করতে ঝড় তুলেছিলেন যেসব বাগ্মী সাংসদ, তাদের মধ্যে একজন নির্মল কুমার চট্টোপাধ্যায়। তিনি ছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা। তাছাড়া ছিলেন কমল কুমার বসু,
তুষার চট্টোপাধ্যায়, হীরেন মুখোপাধ্যায়, মোহিত মৈত্র, চৈতন মাঝি, ভজহরি মাহাতোরা। সংসদের বাইরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল, জনগণ ও বিদ্বজনও এগিয়ে এসেছিল আন্দোলনের সমর্থনে। গোটা মানভূমে শুরু হয় টুসু সত্যাগ্রহ। ক্ষেত খামারের কাছ থেকে প্রেস সবই ধরা পড়ে টুসু, ঝুমুর কিংবা ভাদু গানের সুরে। প্রতিবাদের ভাষাও ফুটে ওঠে গানে। সেই রকমই একটি টুসু গানের অন্তিম 4টি চরণ। বাংলা ভাষার পদবীতে কোনো ভেদের কথা নাই, এক ভারতে ভাইয়ে ভাইয়ে মাতৃভাষার রাজ্য চাই। ভাষা আন্দোলনের টুসু গান হয়ে উঠেছিল শানিত। সত্যাগ্রহীদের বিহার সরকার কারাগারে পাঠায়। লোকসেবক সংঘের কর্ণধার অতুল চন্দ্র ঘোষ, তার স্ত্রী লাবণ্য প্রভা ঘোষ, সাংসদ ভজহরি মাহাতো, অরুণচন্দ্র ঘোষ, অশোক চৌধুরী প্রমুখদের কারাগারে অন্তরীণ করা হয়। বহু সত্যাগ্রহী, এমনকি শিশু নারীরাও ছিল দমন পীড়নের শিকার। হাজারো অত্যাচারেও কিন্তু আন্দোলন থেমে থাকেনি। 1956 সালের 20 এপ্রিল শুরু হয় পুরুলিয়ার পুঞ্চা থানার পাকবিররা গ্রাম থেকে ঐতিহাসিক পদযাত্রা। লাবণ্য প্রভা দেবী এবং অতুল চন্দ্র ঘোষের নেতৃত্বে সহস্রাধিক মানুষ সামিল হন এই পদযাত্রায়। পাকবিররা থেকে কলকাতা দীর্ঘ 300 কিলোমিটার পথে কত গ্রাম, কত গঞ্জ, কত জনপদ। অভ্যর্থনার জন্য মোড়ে মোড়ে কত তোরণ। জনতা সত্যাগ্রহীদের সংবর্ধিত করছেন পুষ্পস্তবক দিয়ে। সমবেত কণ্ঠে ধ্বনিত হয় রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল আবেগরঞ্জিত সঙ্গীত। 1956 6 মে ওই বর্ণাঢ্য শোভাযাত্রা পৌঁছায়। 1956 1 নভেম্বর সৃষ্টি হল পুরুলিয়া জেলা এবং যুক্ত হল বাংলার সঙ্গে। পুরুলিয়ার বাংলার অন্তর্ভুক্তি বাংলা ভাষা আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ জয়। অথচ বাঙালিদের অবহেলায়, অযত্নে এই ইতিহাস আজ বিস্মৃতির পথে। 1999 সালের নভেম্বরে 21 ফেব্রুয়ারিকে রাষ্ট্রপুঞ্জ বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। পশ্চিম বাংলা, ত্রিপুরা, অসম সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দিনটি পালন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রায়, কবিতায়, নাটকে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আনন্দ সমারোহে, ভাষা প্রেমের মথিত আবেগে 21 ফেব্রুয়ারি স্মরণ করা হয়। ভাষা শহীদদের প্রতি জানানো হয় শ্রদ্ধা। সেই আমরাই আবার ভুলে যাই বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে মানভূমের ভাষা আন্দোলনের ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।